সাথে সাথে তার বন্ধ করে দিছে। মানে আপনি হক কথা কইবেন তো আপনি মরবেন, সাথে সাথে তার কথা বন্ধ করে দিছে যে আপনি কোনো রাজনৈতিক বিষয়ে একটা পেশাল বাড়তে পারবেন না। না যদি পারেন তাহলে আপনি স্টেজ থেকে এক ঘন্টা নেমে যান। হ্যাঁ তখন আমরা বুঝতে পারছি আরো 10 বছর আগের কথা কইতেছি আমি, প্রতি বছর ওই জায়গায় আমার বউ আছে, 10 বছর আগে এটা শুনছি। তারপরে তখনই বুঝছি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ বলতে কি মানে কোনো রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে দেয় নাই বা তার কোনো দেশের বিষয়ে কোনো কথা বলতে দেয় নাই। শুধু ওইটাই না, এমনকি স্টেজে উঠছে একটা বক্তা, স্টেজে উঠছে, উঠার আগে আওয়ামী লীগের সরকারের প্রত্যেকটা ছেলেবেলা পার্টি থেকে শুরু করে যত ছেলেবেলা আছে হে বড় বড় বক্তা যে সম্মানিত ওলামাই কেরাম যে এত বড় মর্যাদা হে রে ডাইরেক্ট মুখের সামনে করে যে হুজুর যাই করেন কোন আওয়ামী লীগ নিয়ে কোন রাজনীতি নিয়ে কোনো কথা কইবার না। তাহলে দেখেন কত বড় সাহস হইলে এই কথা কয়ে পারে, কত বড় নেতা হইলে এই কথা কয়ে পারে। তাহলে এটা কি জুলুম এবং এই কারণেই তো আজকে বিদায় তার, এই কারণে বিদায় তার, দ্বিতীয় কোনো বিদায় নাই। তাহলে আপনি দেখেন যে জায়গায় আপনার অন্য দলের কইছে হনে পাড়ায় দাও এই জায়গায় আপনি ওরে কইব না কিল লিগে, তাই ওরে তো করতে পারে। যে জায়গায় ওরে ওই কথা কইব তো ওই জায়গাতে আপনার ওর মহব্বত থাকতে পারে না। ওর মহব্বত খালি পারলে ওই কেরা ওরা কিছু আর আবার মহব্বত করার কে জানাল ভাই, ওই আবার কি বেশ তো যা মত দেব। আচ্ছা জানাল ভাই, আওয়ামী লীগ কি করছে বলতে কিছু কিন্তু করে নাই। এর আগেও কিন্তু আওয়ামী লীগ সরানোর লেগে মানুষ অনেক প্রকারের প্ল্যান প্রোগ্রাম করছে, সরাই পারে নাই। না এই যে আওয়ামী লীগ নিজে থেকে নিজে ধ্বংস হয়ে গেল, আল্লাহ তাআলা করাই দিল। আর জুলুমাত কিয়ামত বাস এটাই জুলুমের শেষ থাকবে। হ্যাঁ জুলুমের শেষ থাকবে কিন্তু রহমতের শেষ নাই। আপনি রহমত যত করবেন না ভাই আপনার রহমতের শেষ থাকবে, জুলুমের শেষ। আওয়ামী লীগ যে খারাপ করছে তা আগে থেকে কম বেশি জানি, আবার পরবর্তীতে এই যে সামান্য এক ঘটনা নিয়ে তার দেশ ছাড়তে হইলো, ওই দেশ ছেড়ে দেওয়ার লাগলো, এটুকু বোঝা গেছে যে এতটুকু ঘটনা নিয়ে করা তো এটা হয় না। এটা শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে মানুষের প্রতি বিরক্ত হয়ে গেছে, একমাত্র আল্লাহ তাআলার মত মানুষ বিরক্ত হয়েছে, আল্লাহ তাআলার একটা ই আছে এখানে একমত আছে, আর ওখানে আর ওই মানুষের প্রতি জুলুম করার কারণে মানুষ মনে করেন যে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ ছাড়া মানে বাহিরের যত লোক আছে এমন কোন লোক নাই যে আওয়ামী লীগের কারণে তার চোখের পানি ঝরে নাই। আওয়ামী লীগের জন্য সে বরদোয়া করে নাই, আওয়ামী লীগের জন্য সে আল্লাহ তাআলার কাছে হাত তুলে নাই, এমন কোন লোক নাই। আওয়ামী লীগের বাইরের কথা বলতেছি, এমন কোন যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এই সব দোয়া করছে অবশ্যই। ক্ষতিগ্রস্ত ছাড়া আমি তো করুম না, আমি তো ক্ষতিগ্রস্ত হই নাই। ক্ষতিগ্রস্ত আমি আওয়ামী লীগের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হই নাই, কিন্তু আওয়ামী লীগের যেই কর্মকাণ্ড করছে আর ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে ও যদি আর 5টা বছর থাকতো আমরা হয়তো ভাই দাঁড়িয়ে রাখা পারতাম না। আমরা দাড়ি আর কিছু রাখা পারতাম না, টুপি পরা পারতাম না। দাড়ি নিয়ে একটা এর আগে দাড়ি নিয়ে মানে জামাত ইসলাম দাড়ি নিয়ে মানে আপনার দাড়ি শিবির এগুলি কইছে। তাহলে আমি যেই বছর বিদেশ আসলাম ওই বছরই ওই যে কি জানো কয় শাহবাগে যে কাহিনী রইল 2018 শাহবাগে আপনি ভাই এখানে আমার মাথার গরম হয়ে গেল লক্ষণ। আপনি কাহিনী শুনেন কাহিনীটা ভাই কি হয়েছে, কাহিনী শাহবাগের কাহিনীটা। আপনি একটু দূরে আসছিলেন, আমরা তো কাছাকাছি আসছিলাম। এই যে শাহবাগে রাত্রে 2টা বাজে আক্রমণ চালাইলো ওই যে হেফাজত ইসলামে, না এটা তো খুব খারাপ হয়েছে। শোনেন না ভাই, আপনি কাহিনীটা আপনি দেখেন শুনেন কি কাম করছে আওয়ামী লীগ। আমি এত খবরে যা দেখছি খবরের খাল দিবালে বাদ দেন খবরের কথা। শাহবাগে তো রক্ত দিয়া শাপলা চত্বর রাত্রে 2টা বাজে বেড়ে গেল। ওরে তো 13 সাল মনে করেন যে 13 হাসলে কথা বলতেছে 13 সাল 5 মে বুঝছেন, রক্তটা বেড়ে গেল গা রাত 3টা বাজে বইরা যায়। এই রাতারাতি রক্তমুক্ত সব পরিষ্কার করে দিল ভাই দমকল বাহিনী আইসা, পরিষ্কার করে দিল। তারপরে যে যেমন পারলো ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করলো ঢাকা শহরের বাইরে সকালবেলা ভোরে ফজরের নামাজের পর। ওদিনকে কেউ আর আওয়ামী লীগের কোন লোকজন অঙ্গ সংগঠন পুরে বাংলাদেশের কেউ আর মনে করে যে রাত্রে ঘুমায় নাই। সকাল রাত্রে রিপোর্ট আয় পড়ছে এই শাপলা চত্বরের হুজুরদের যেখানে পাও এখানে মারো, রাত্রে একতরফা গুলি করে মারলই। আবার সকালবেলা মনে করেন যে আপনার কদমতলী চত্বর, যাত্রাবাড়ি চত্বর, বাবুবাজার চত্বর, তারপরে মনে করেন এদিকে যত ঢাকা শহরের বাইরে হওয়ার যত প্রকার রাস্তা আছে সমস্ত রাস্তায় পাহারা দিছে আওয়ামী লীগের লোক। যে নেই দাড়ি টুপি আর হুজুর দেখছে ওনে ইচ্ছা মতো কুত্তার মতো বেরিয়েছে। এটা করছে, এটা অন্যায় করছে, এটা সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত মইরা গেছে গা তাপাইছে কয় বটে পানি দাও হনে ওরে মাথা পার পাইছে। শাহবাগে এই কারণে গেছস কে শাহবাগে কিল্লি ও দুই গেছস কে তাহলে কোন
তাহলে দুষ করছে কেন? যদি দুষ কইরে থাকে তাহলে করছে হইলে হেফাজতের আমিররা দুষ করবে। হ্যাঁ। কথার কথা দুষ করলে তাহলে ওকে মারলো কি লাগে আপনি বুঝান? ওকে কেন মারলো? তাহলে এখন আমার বুঝান, তাহলে যেহেতু শেখ হাসিনা যদি আপনার দুষ করে থাকে তাহলে শেখ হাসিনা ছেলেবেলা মারবো কি লিগে? শেখ হাসিনা মারবো। ভাই এই যে রে। হ্যাঁ, এইটার লেগে। ভাই শুনেন, আপনার শুনেন বিষয়টা কি? রাত্রে যে গুলি করে ছত্রভঙ্গ করছে, হাজার হাজার মানুষ মারছে, ঠিক আছে? তো এখন সকালবেলা বা রাত্রে যার যার বাসায় যাইবো গা, ঢাকা থেকে তো কেউ আর ঢাকার লোক না, ঢাকার বাইরের লোকই বেশি, তাই না? যাইবো গা। তো কালকে তারপরের দিন সকালের নাটকটার মানে রাখি, এটা কেন্দ্র থেকে নিশ্চয়ই নির্দেশটা আসছে। নির্দেশটা তো নিশ্চয়ই কেন্দ্র থেকে আসছে, না হলে পয়েন্টে পয়েন্টে লোক দাঁড়া করে একই লিগে মনে করেন যে এই কাজটা করবো। অগ প্ল্যান সরকারের, এই শেখ হাসিনা সরকারের একটাই প্ল্যান, বাংলাদেশে ইসলাম রাহা যাইব না। তবে একটা কথাই। হেফাজত ইসলাম যখন নাকি এইটা করলো সমাবেশ সমাবেশটা কিসের করলো, জন্য করছিল? তখন আওয়ামী লীগ সরকার ধরাই গেছিল না হ্যাঁ, যে আমার পদ নিয়ে টান আমার দিব। পদ নিয়ে টান দিব। এই যেভাবে ঢাকার মধ্যে লোক আসতেছিল, না, অবস্থা ভাই, খুব খারাপ হয়ে যাবে। এই কারণে কাজটা করছে। সে যদি রাজনীতিবিদ হয়েই থাকতো তাহলে 13টা দাবি দিছিল বা 10টা দাবি দিছিল, অন্তত 5টা দাবি ওই সময় যদি ওই কাজ না করতো শেখ হাসিনা, হ্যাঁ। তাহলে এই যে 13 বছর থেকে গেল না, হ্যাঁ। এই 13 বছর শেখ হাসিনা থাকা পারতো না। এই যে না। 13 বছর চলছে, না, তারপরে যে স্বৈরাচারী হয়ে গেল, স্বৈরাচারী নাম দিছে। বেজ্জিতি হয়ে গেল যে, হ্যাঁ। ওই সময় তো 13 দফা দাবি থেকে কমসে কম 5টা দাবি মেনে নেওয়া উচিত ছিল। যা আমি সংলাপে বলছি, তোমাদের দাবি দেবা মেনে নেবো। এরা কি জনগণ না বাংলাদেশের? অবশ্যই। এরা কি তার দাবি নিয়ে রাজপথে নামতে পারে না? হ্যাঁ। না, তখন তো বড় অনেকে ইয়ের মধ্যে শুনছি যে এরকম যে আজকে সরকার পতন করাই দিব। না, পতন করানোর এই কারণে ডরাই গেছে সরকারে। পতন করানোর পর একটা সংলাপ হইলে তো হয়ে যায়। আমি লিডারদের সাথে একটা সংলাপ হইতো যে আপনাদের দাবি তো মেনে নিলাম, আছে তখন যদি- আমাদের সাথে কথা বলেন। তখন যদি- এই আগস্টের কি দাবি মেনে নিছিনি? তাই না? এটা যে গাড়তারা সবচেয়ে বড় গাড়তারা, এই সরকার দুনিয়ার সবচেয়ে বড় গাড়তারা। হ্যাঁ। তারপরেও বনি ইসরায়েলরা তো একটা পর্যায়ে আসলো, আসলো। পরে তো বনি ইসরায়েলের পর্যায়ে পড়ে না। না, বনি ইসরায়েলের পর্যায়ে যদি পড়তো তারপরে তো নিম্নতম একটু হলো মহব্বত করতো, ঠিক আছে? তারপরে কি কয়? দাবি করে মাইনে নিছে, মানুষ নাচতে নাচছে। সেনাবাহিনীদের হুকুম দিয়ে দেয়, গণভবনে বসে সব গুলি করে মেরে গেল। 5 মিনিট আগে পর্যন্ত কয় সব তীর মারো, কয় সব মেরেলাম। এমনি 5 মিনিট আগে যাওয়ারও 5 মিনিট আগে কয় কি এই চালাও, গুলি চালাও। আপনারা কত বড় সাহস? এই ডেট মানে টেকল দিয়ে পারলেন না। তাহলে দেখেন, সামান্য বিষয়টা এমনি tackle আবার দিয়ে কয়, পারলেন না। যাওয়ার পরও কয় এটা তোরা টেকেল দিয়ে পারলি না। আর সেনাবাহিনীর খুব ভালো কমনি, এখন পর্যন্ত 300 উপরে নেতা খেতা ওগো আন্ডার রাখছে, যে খাওয়াইতেছে। যে সেনাবাহিনী তো তাহলে? আওয়ামী লীগের চেলাবেলা কিনে না সবই। শোনেন, আমি কই মোট কথা, এনে হক কথা কবি তোর জিভ লাগাডম আর নাই তোর মেরালাম। সিস্টেমটা দেখছেন? আহারে। অন্য জুলুম তো দেখবেন, অগো জুলুম দেখা পারবেন না। না। অগো জুলুম থাকবে হলে একেবারে গোপনে। গোপনে জুলুম। জুলুম দেখা পারবেন না। ডক্টর ইউনূস তাহলে এই কাজটা করুক। যদি কোন কাজটা করুক? এই বিএনপি নিষেধ করে দিয়ে, আওয়ামী লীগ নিষেধ করে দিয়া, বেটাকে তারপরে ফিরা যে কারা সংগঠন আছে এগুলি দিয়ে নির্বাচন দিয়ে দিই। ডক্টর ইউনূস সাহেব কি কইছেন আমি বিএনপির ক্ষমতায় দিমু? এই কথা কইছেন নাকি? ডক্টর ইউনূস কইতে বলা, ডক্টর ইউনূস করা আগে নির্বাচন মানুষ দিলে, বুঝে না। নির্বাচন দিলে বিএনপি আমার উচিত ডক্টর ইউনূস সাহেব 2 বছর এই থাকুক। ঠিক করবো। আল্লাহ। 2 বছর থাকবো, 2 বছর থেকে সব সেটিং করবো, পুলিশের জামা কাপড় পাল্টাইবো, সবকিছু নিয়ম নীতি চেঞ্জ করবো। তারপরে যখন উপর থেকে নির্দেশ আসবো যে এখন